কি গো, খবরটা শুনেছো? কোন খবরটা? আরে দুদিন আগে একটা বাচ্চা পাঁশকুড়াতে, একটা ছোট বাচ্চা 7-এ পড়ে, ঠিক আছে? ওই বাচ্চাটা নাকি একটা চিপস চুরির ঘটনা ঘটেছে ওর সাথে। ও নাকি কোন দোকান থেকে একটা চিপস চুরি করেছে, তাই ওকে খুব বকাবকি করেছে ওর বাড়ির লোক, ওর মা খুব বকাবকি করেছে, তাই বাচ্চাটা না আত্মঘাতী হয়ে গেছে। খুব খারাপ লাগলো গো শুনে। ও তো চুরি করেনি, ও দোকানের ওখানে চিপসটা পড়েছিল, ও শুধু চিপসটা নিয়েছে। দাদা ভাইটা তো চুরি করেনি, ও তো চিপসের প্যাকেট থেকে ছিঁড়ে নেয়নি। ও আচ্ছা, তাও কোনো জিনিস যেখানেই পড়ে থাকুক না কেন না বলে নিতে নেই, বুঝেছো? না বলে নিলেই সেটাকে মানুষ কিন্তু চোর ধরে। আচ্ছা পাপা, তুমি যে সেদিনকে রাস্তায় একটা ঘড়ি কুড়িয়ে পেলে, তো তাহলে সেই ঘড়িটাকে তুমি চুরি করেছিলে? আমার ছেলের বয়স মাত্র 6 বছর। আজকে তার করা প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না, আর আমার মনে হয় আমার মতন এমন প্রশ্নের উত্তর অনেক মানুষের কাছেই নেই। আমরা পথ চলতে গিয়ে অনেক রকম জিনিস রাস্তাঘাটে কুড়িয়ে পাই, তাই বলে সেগুলো কি আমরা সবাই চুরি করি? আমরা ছোট থেকে এখনো পর্যন্ত গাছের ফল কুড়াতে খুব ভালোবাসি, সেটা নিজের হোক অথবা পরের। তাই বলে কি আমরা সেটা চুরি করি? আজকে পাঁশকুড়ায় যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে আমরা সবাই জানি, আর তার জন্য সারা দেশবাসী আজ শোকাহত। আজকে সেই শিশুটির প্রতি ঠিকমতো বিচার করা হয়নি, আর তার জন্য দোষী কিন্তু আমরা দোষী, এমনকি বাবা মা পর্যন্ত। তাদের উচিত ছিল যে বাচ্চাটির পাশে দাঁড়িয়ে তাকে একবার ভালো করে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করা যে আসল ঘটনাটা কি। তারা কিন্তু সেটা করেনি, হয়তো তারা বুঝতে পারেনি, কিন্তু যখন মানুষ বুঝতে পেরেছে তখন হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। আত্মসম্মান বোধ প্রত্যেকটা মানুষেরই আছে, সেটা ছোট শিশু হোক অথবা বড় মানুষ। আমি বাবা হয়ে আজকে উপলব্ধি করছি যে একটা বাচ্চা চলে যাওয়ার আগে যখন নিজের হাতে লিখে যায় যে মা আমি চিপস চুরি করিনি, এই কথাটা কতটা বুকে আঘাত করে। তাই আজকে আমি বলবো যে আগামী দিনে কোনো বাচ্চা যদি কোনো রকম ভুল করে তাহলে তার প্রত্যেকটি কথা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনতে হবে, আর তারপরে সেটার বিচার করতে হবে। ভুল শুধু বাচ্চারাই করে না, আমরা বড় আমাদেরও এখনো ভুল হয়। তো সেই ভুলের যদি ক্ষমা থাকে তাহলে একটা বাচ্চার ভুলের কেন ক্ষমা থাকবে না? আজকে এই ছোট্ট বাচ্চা শিশুটি আমাদের সমাজকে যে বড় একটা শিক্ষা দিয়ে গেল, আমরা সবাই সেই শিক্ষাটাকে অবশ্যই গ্রহণ করব। আর ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর কোনোদিন কোনো বাচ্চার সাথে না ঘটে তার দিকে অবশ্যই খেয়াল রাখবো। আগামী দিনে যেন আর কোনো কৃষ্ণেন্দুকে এইরকমভাবে অযথা নিজের প্রাণের বলিদান দিতে না হয়।